এ রে, তোর অত বড় সাহস হচ্ছে? হ্যাঁ, তুই আমার হাতে থেকে রঙের মাঝে কালি চলে আলি। কত টাকা রং দিচ্ছি? কত টাকা রং দিচ্ছি? খবরটা তুই নিবি। দেখ হ্যাঁ গো, বলি সবার ঘরে রং পছড়া হচ্ছে, তো আমাদের ঘরে ঘরটার রং করলে হইতো না, বলো না? কালী পূজা এসে গেল, আর কিছুদিন আছে। সেটা তো সবে বুঝছি রে, তখন তো কাজে এখন পয়সা তো এখন পাবো নাই। আর এই মাসে এই দুর্গা পূজা পেরাইলো, আর কি বেতন দিবে বল? ঠিক আছে, চ মায়ের কাছে খুঁজে দেখি একটু। মায়ের কাছে পূজাটা ভালো হবে, তাহলে আমাদের পয়সাটা একটু থাকবে, ভাইপোটা কিছু নিয়ে যেতে পারবো না। মায়ের কাছে মা, কি হলো? বলছিলি কালী পূজা চলে আইলো, তো ঘরটা রুমটা রং করাতে, তো আমার তো কাজের এখন পয়সা হবে নাই। এই দুর্গা পূজা পেরাইলো দিল, তো কিছু পয়সা দিলে হচ্ছে। অনেকদিন হইলো তো রং করানো, 3-4 আমার বছর কাছে হয়ে গেল। একটা টাকা নাই, ফুটি করি নাই, দেখতে পাচ্ছিস না? আমি কোথায় পাবো বল, যে দিব তোদের রঙের পয়সা? না, এখন দিলে ভালো হইতো, তারপরে পয়সা পালে গেলে তখন দিয়ে দিতি। ওইটার আমি কোনো জানি না, আমার থাকবে তো কেন দিব রে বাবা, আমার নাই। তোদের তো 2 বছর হইলো রং করলিস, খারাপ হয়ে গেল ওখানে রংটা? ও গো, ছিলাটা জমে খেয়ে খেয়ে দিয়েছে না পাচ্ছিতে গুলো না, তো খারাপ হয়ে গেছে রংটা। তখন করতে হয়নি, আগে বছর করবি। এখন পয়সা নাই আমার কাছে, থাকলে আমি দিতি। ঠিক আছে, তার কি বলবো। আচ্ছা দেখছি, যদি পয়সা কম দিলে হয় তো দেখ, যদি হয়তো তখন করাবি, আমার কাছে নাই। ঠিক আছে, দেখছি। না তো আগের বছর করবি। হ্যাঁ, এগো মা, কি করছো গো? এ তো কাপড় নতুন কাপড় গুছাইছিলি, বল। বলে কালী পুজো চলে এলো, ঘরটাকে রং করতে কিছু পয়সা দিলে ভালো হতো। তোমার ছেলের এখন সেরকম কাজ নাই। আমার কাছে তখন নাই পয়সা, তো আমি কালকে তোকে দিলে হবে না? হ্যাঁ, কালকে দিবে তখন। তো কত লাগবে? 1000 টাকা দিবে না? হয়ে যাবে। ঠিক আছে, আমি কালকে তখন দিব। হ্যাঁ ঠিক আছে, কালকে তখন রংটা না করাবো। এ গো মা, আমরা আসছি একটু দিদি ঘর থেকে, বুঝলে? 2-1 দিনের ভিতরে চলে আসবো। আর একটু শরীরটা খারাপ, দমে তো ফোন করেছিল, বুঝলে? তখন কালী পূজায় তো যাবোই, এখন 2-1 দিন ওকে দেখে আসি, তারপরে যদি যাই তো ভালোই বটে। জলদি আসবে, ঘর তো ঝাড়াঝাড়ি করতে হবে। তো ঘর তো ঝাড়াঝাড়ি করবো, তুমি তো রংটা বলছো যে করবো না বলে। তুমি বলছো যে 2-1 বছরের পর করবো। কতদিন রং করা হয়েছে ঘরটাতে, এখনো তখন তো হয়নি। ঠিকই আছে, অতটা খারাপ নাই হই, বল। তুমি 2 দিনের ভিতরে চলে আয় তুই, যা। হ্যাঁ ঠিক আছে। আমার কাজ আছে, আমি পারবো না তো কাজ করতে। দেখো, দিদির অত শরীর খারাপ ছিল, হ্যাঁ, ভাগ্য দেখে আলি। ও তো বললো যে ভাই ফোটায় আমি যাবো বলে, আবার কে জানে যাই না না যাই। হ্যাঁ, আর এখন যদি আমাদের ঘরগুলো রং করতে তো ভালো হইতো না। সেখানে তোমার মা বলছে যে এখন রং করবো না। হ্যাঁ, এখন পয়সা নাই, পাতি নেই, আর পয়সা পাতিই থাকে না। চলো। ই বাবা, দেখো কত জিনিসপত্র বাইর করা আছে, তাহলে কি করছে এখন বলো তো? হ্যাঁ, এই রাত জিনিসপত্র বাইর করে রেখেছে। দেখো তোমার মাটাকে ডাকো, দেখো আজ রং পছড়া হচ্ছে জানি আমাদের ঘরে। সত্যি আমার ঘরটাই হলে রং করিবার সময় বললো যে রং করবো না, আর ওদের ঘরটা হলে ঠিকই রং হচ্ছে। দাঁড়া, আমি আসছি এখন এই দিদিকে শুধাই। আমি যাচ্ছি যে ও কথার থেকে পয়সা পেলে ও আর। হ্যাঁ, শোনো, একটা ঘরে রং করতে খরচা জানো না কত আছে? তুমি জানো না সেটা? যেই হোক, আর পয়সা পাতি যদি রাখিয়েছে জড়ো করেছে, তো তো কি দরকার? ওইটা লো, তোমার মাটা বদমাইশ বটে, আমরা আগে দিবে না আর ওরা আগে দিবে। পয়সা দিয়ে দেখি আর না দেখি, আমি শুধাই এসেছি, দাঁড়াও, তারপরে হবে। শালা ঘরটাকে আস্তে আস্তে শালা ঝামেলা, শনিবার যাইতেই লই একদম। হ্যাঁ, কি বুঝাবো? বসে এলে একটু রেস্ট নিয়ে এলে, আর যাইনি চললো ঝামেলা করতে। যা যা পাচ্ছে করুক। এগো দিদি, ও দিদি, শোনো না, কি হলো? তোমাদের ঘরটা রং করছো নাকি? এইগুলা বের করে রেখেছো? হ্যাঁ, রং করছি, কালী পূজা আসছে, রং করবো না? তো কেন তোমরা রং করছো? তো তোমরা পয়সা কোথার থেকে পাইলে? পয়সা কোথা থেকে পাবো? তো দাদা জমাইছি বাবা, টোটো কাজ করে, এবার পয়সাটা কে দিবে? এমন বলছি না, পয়সা কোথা থেকে পালি? মায়েই দিয়েছে, বুঝলে না? তুমি যতই বলো কেন, আমরা যাতে দিতে তড় নাই, আর এইদিকে রং হইতে তড় নাই। কই আগে তো শুনলি নাই যে হ্যাঁ রং তো হবে কে বলি। আগে তোকে কি বলবো না? হ্যাঁ, সবাই কি করবো না হ্যাঁ, করবো, এসেছি। তোমরা তো অনেক জমাইছো। শোন, উল্টো পাল্টা বলিস না, বুঝলি না? তো দাদারে পয়সা জমা, আমাদেরকে মা কেন দিতে যাবে? ভালো করে সিধাই লিপি যা। আবার কে দিতে আসবে?
তোর তো শুধু সবসময় মনটা হিংসাই থাকে, রং করে লিচ্ছে। তুইও কত টাকা আছে তো, বেশি বেশি সবসময় একবারে। হ্যাঁ গো, এরাও যে বলছে বাপের ঘর যাবো ভাইফোঁটায়, আমি গেলে হইতো না? আমি আমিও কিসকে যাবো। যাবো? ঘরটা কি এমনি ফাঁকাই থাকবে কেন? না জাতি, তোর ভাইকে ডেকে নিবি, যাতে হবে না। ঘর আমি খালি গেলে পড়ে তোমার মানে কষ্ট। ঘরটা খালি পড়ে রইবে। হ্যাঁ মা, বলছিলি ওরা ঘরটা যে রং হচ্ছে, হ্যাঁ, কে পয়সা দিয়েছে? কে? আমরা তো দিনে পয়সা। তো কি করে ওরা করছে রং? ও তো ওরা বলেছিল। নিজেরাই রং করছে, বললো তো বউটা। না তুমি জানো নাই, মা ঠিক দিয়েছে চুপে চাপে, তুমি জানো নাই? তুই কি বলছিস আমি দিয়েছি? হ্যাঁ তুমি এই দিয়েছো, নাহলে ও পারে কোথা থেকে তুই কি পয়সা? করে জানলি যে আমি দিয়েছি? আমি জানি। এই এগুলা কি শুনছি? তুই বড়কাকে কেন দিলি রং করার পয়সা? আমি দিই নাই পয়সা। তোর এই স্বভাবগুলোর জন্য আমার ভালো লাগে নাই। একজনকে দিবি আর একজনকে করবি নাকি? কেন ইয়ারাও তো অতদিন বলছে যে রং করবো পয়সা দে, ইয়াদেরকে তো একটু তো কেয়ার করি নাই। ওরকম করি না বলে দিছি একদম। ভালোবাসবি তো দুজনকে সমান। বলি তোর এই কারণে ঘরটা অশান্তি লাগিয়ে আছে, এবারে সামলা ঝগড়াটা। দু ভাইয়ের মধ্যে আমি ঝগড়া কিছু পেঁধে করি দি। নাই। চুপ থাক একদম। আমার সাথে তুই এগুলা একাই সামলাবি, আমাকে কিছু বলতে চাই না। তোকে কে বললো? হ্যাঁ, যে আমি ওদেরকে পয়সা দিয়েছি? আমি ঠিক শুনেছি, তুই বুঝলে না? তুই অন্তর্জ্ঞামী বটি। আমি অন্তর্যামী হ্যাঁ না? বটি। হ্যাঁ, আমি শুনেছি যে তুমি চুপে চুপে দিলে, যে বলিস না ওরাকে। তুই কখন শুনলি? তুই ঘরটা ছিলিস? আমি থাকি আর না থাকি, আমি ঠিক বুঝতে পারি। তুমি বললে যে ওদেরকে রংটা যে করলি, তো ওরা আইসেছে, ওরাকে বলিস না। তুমি চুপে চুপে ওকে বলছিলে দিদিকে, যে ওকে জানাইস না ওকে যে তোরাকে রংটা তুই শোন, ঝগড়া লাগার জন্য এগুলো করে বলছিস তুই? তোকে আমি জানি না, তোকে আমি হারে চিনি, বুঝলি? কি বলবো আমি? এ! তো বললি তো। কি বলবো আমি? ও শুনতে পেয়ে গেছে, ও পয়সা জন্ম দিয়েছি। দিয়েছে, তোমাকে কিছুই করে না, জন্ম দেয় না তোমাকে, কুড়াই পাওয়া ছিল বলিস। অত ছাড়া না, দেখি। দেখ কেমন বলছে, আমি ভালো করে দিচ্ছি, অশান্তি হইলে আমার কোনো বলিস না। আমাকেও তো বলেছি দিবিস, তো আমাকেও দিবিস। ওকে তা আমি দিই না, আমি দিন ওর রেখেছে। দেখেছে বলে বলছে। এ বললে আপনি ঝগড়া লাগুক না, দেখছি খবরটা যেমন ঝগড়া লাগে না। আমি কাকু পয়সা টয়সা দিই নাই খো। হ্যাঁ গো, এই তোমরা রং করছো, আমি সব জানতে পাইছি, বুঝলে না? যে তোমাকে মাইয়ে দিয়েছিল টাকা তুমি দাও। দেখো কত হিংসুটে নিয়ে দেখতে পাইছো, নুক ধরো না গো। তুই দেখছি, ওর ব্যবস্থা করছি আমি। দেখলো তুমি বার করেছে। এলো এ দাঁড়া তোকে দিয়ে দি। হ্যাঁ, তোর অত বড় সাহস হচ্ছে? হ্যাঁ, তুই আমার হাতে থেকে রঙের মাঝে কাটলি চলে আলি। কত টাকা রং দিচ্ছি? কত টাকা রং দিচ্ছি? খবরটা তুই নিবি। দেখ বুঝলি, ফিরিয়ে দিব আমি। তোর কি হচ্ছে? চুপে চুপে হলে লিখতে শিখেছি। দেখো কি করলে। হ্যালো, তোর অত বড় সাহস? হ্যাঁ, তুই একবার রং ফেলে দিলি। আমি নিজে শুনেছি, আমার কানটা তোমরা দুজনে মিলে কি করবে? আমি আমি ওইটাই পারি, ওইটাই পারি, তুই আর কিছু পারি না। তুই ওইটাই পারি, কিছু পারি না। তুই লোকসান করবি জিনিসগুলো, আরে দিব কি? দিব ওখানে কর দিব। আমিও দিব। তোরা শাশুড়ি বউ একই রকম বটিস, বুঝলি? বুঝলি, ফালতু কথা বলিস। দেখো কি রং ফেলে দিল। তোদের কেলেকে যেটা একদম বাজার পর্যন্ত শোনা যাচ্ছে। শোনা দেখো এর জন্যই তো এখন ঘরে কাজ করে, এই তো করে এগুলো না। আজ কুমারকে রং করতে দিয়েছে, আমি নিজে শুনেছি, নিজের আরে রংটা কে ফেললো? রংটা এই ফেললো। আমি ফেলেছি, নাই দিব। ও আমার দেখো, রং ভালো নষ্ট হলে না। এটা কি ভালো করলে তুমি? নষ্ট রংটা হলে ফেলে দিলে? ভালো করে এটা না যত করি। শব্দ নষ্ট করাটা তো তুমি। হ্যাঁ, আমি কি করলি? আমাকে বলছো? তুমি যদি একে না পয়সা দিতে তাহলে তো এমনি করতো, রাগ করতো। হ্যাঁ, তুমি না জানা শুনে বলে দিচ্ছ পয়সা দিছি না দেই নাই। ঠিক পয়সা আছে দেই দুক রং না। ফেললে পয়সাটা গেল না ঘরের। তুমি দে চাই তুমি দাও, পয়সা তো গেল ঘরেরই পয়সা ন। আমরা না দিচ্ছি, ফেলেছি কি আমরা? ও ফেলেছে, ও জরুর লাগছে। যত সব অমন ধোয়া নয় দিকে, যত সব তোর নষ্টর গড়াটা একদম। আমি কি বলছি, 2 লক্ষে পয়সা দেয়, যখন ইয়াকে ও মায়ের দোষ আর ওর কোনো দোষ নাই। ও তো রংটা নষ্ট করলো, ওটাকে সাথে টাকা দিবে। ইয়ার কেন তোমাকে পয়সা দিতে পারলো তো ইয়াকে দিতে পারলো নাই? ই কি বাইরে ছিল বটে না, ইয়াকে বাইরে কুড়াই পেয়েছে? হ্যাঁ, অমন ভাবে তুই রোলটা করছি, অমন দেবো না এদিকে। চল বলে দিচ্ছি, তুই যখন ইয়াকে পয়সা দিলি ইয়াকে পয়সা বাইর করে দে।
আর রং কর তোমরা যা কাজ না, করো উয়া করো। কাই বটে কেন? উয়া কাই বটে, উয়া কাই হ্যাঁ, কাই বটি বটে তো। কেন? করি বটি আমরা লো, তুই আমরা করিস না, বেকার, আমার আমরা ব্যাপার। বেকার বয়স লোক আমি বয়স। তো আর কোনো শুনতে যাই না, চুপ। আমি কোনো শুনতে জানি ঘরে ঝগড়া দেখতে চাই নালে চার লোককে করতে বের করবো চল আমার কোনো পয়সা নাই, তোমার কাছে সুযোগ দাও, আমার সবাই- কাছে নাই। ঘর থেকে বেরাই যেতে হবে পয়সা আর দিবা দিবে আর আমার রং ফেললে ওর কাছে টাকা দিবে তুমি দিবে না তোমার বউমাটা দিবে ওটারও পয়সা দে ওটারও পয়সা দে ওটা কি পয়সা দেব? ওটা ও তোর দিবে। জন্য যত ও ফেলেছে, অশান্তিটা ও হচ্ছে দিবে। তোর জন্য যত শোন ইয়ার জন্য তো হচ্ছে বুঝলে চুপ করো তোমরা একদম কথা বলবে না বলে দিচ্ছি তোমরা যখন একে ঘরে থাকি না সাপে আনলে উলে হয়ে যাচ্ছে না ওখানে তোমাদের চুপে জন্য চুপে না লিখে চুপ করো একদম আমি যখন কথা বলবো কেউ কথা বলবে না বলে দিচ্ছি বুঝলে যখন ঝামেলা হয়েছে তুমি মেটমাট করো বলে দিচ্ছি নাহলে একদম ঘরে থাকবে না বলে চল আরে যেমন আমি শুনতে না পাই দেখ রে বুঝা যে কি ঘটছে দেখ আমি আর পাচ্ছি না তোরা একটু বুঝাইলে এই তুই তো বলেছিলি কেন ঝামেলা করছিস ফালতু ঝামেলা করছে তো রং ফেলে দিল রং ফেলে দিল। ওটা আমার কি ভালো দরকার করেছি ভালো করেছি আর তোমাদের তো দিচ্ছিল তখন তাহলে অর্ধেকটা হয়েছে চল 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 অত ঝামেলা না চল অত অত লড়াই চল খারাপ দিয়ে আমি অশান্তি দিব নাই। দাঁড়া। অত অশান্তির দরকার নাই বা। বলেছিলি আগে আইলে ধর। এটা হবে না ধর, 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 তোর তো রং তার করে তো পয়সা জীবন দিয়ে শান্তি যা। কর তা তুই রংটা করে লে যা। যত অশান্তি আর জন্য হবে নাই, ভালো নাই, 100 টাকা হবে। হইলো তিন মাস হইলো টাকা লাগিয়ে চলে যা। বললি বলিস না না চল ও খালি চুপে চুপে লিখতে শিখে যত জোরে হয় নিতে পারে এক সময় নিব তুই তো নিলি হ্যাঁ আর আমার মাঝে মাঝে আমার রংটা লস্কান গেল দে, আমার পয়সাটা দে, তুই বাইর কর। ওটা কেন দিবে শান্তি ও হলে আর যখন রং করবে তখন আমি একটু লিখবো বলে দিচ্ছি ভালো কথাই শান্তি হলে না আপন? বাপরে বাপ। রং করার জন্য এত অশান্তি। লিলির পয়সাটা শান্তি হইলো? আমার বন্য অতটা রং লস্কান গেল ছাড়ে দে। বাদ দে। যত জ্বালা হয়েছে